একটা এলাকাতে যদি তাল গাছ বেশি থাকে ওই এলাকাতে বজ্রপাত হবে না। তোমার নাম কি? বলো নাম বলো। নার্সারি নাই আমরা দেশে, আমরা দেশে যে গার্ডেন। গাছে গাছে ঝুলছে আম, জাম, লিচু, কলা সহ নানান ধরনের দেশি বিদেশীয় ফল। আমরা আছি আলিয়া মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ মেলায়। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই মেলা চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায় 20টির অধিক স্টল রয়েছে। সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের বৃক্ষ মেলায় অংশ নিয়েছে। স্টল দেখলাম অনেকগুলো আছে, এত স্টল আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে সিলেটে, কখনো আমি আসলে নোটিস করি নাই একসাথে হয়, আজকে দেখলাম। আর বৃক্ষ মেলা এমনিতে তো আমি গাছ পছন্দ করি, ভালোবাসি, কিন্তু বৃক্ষ মেলায় এরকমই প্রথম আসলাম। আর এখন তো ওই যে ক্লাইমেট চেঞ্জিংয়ের কারণে আমাদের সারা পৃথিবী এখন আসলে রিস্কে আছে। আমাদের আরও গাছ লাগানোর বিষয়ে, গাছকে মানে লাগানোকে এনকারেজ করার বিষয়ে আমাদের এই ধরনের মেলা আরও বেশি বেশি হওয়া উচিত, এবং নার্সারিগুলোকেও পৃষ্ঠপোষকতা যেখান থেকে যা দেওয়া দরকার দেওয়া উচিত। আর এখানে অনেকগুলো গাছ দেখলাম, অনেক সবজি বা ফল আছে, দেখলাম যে 12 মাসই ওগুলোর হয়, প্রোডাকশন হয়। তো এই ধরনের গাছগুলো আমি নিজেও কয়েকটার অর্ডার করেছি, আমি আমার প্রতিষ্ঠানের জন্যও নিব আশা করি। আমার যেহেতু ভাড়া বাসায় থাকি, জায়গা কম, ছোট গাছ যেগুলো টবে হয় বা ছাদে করা যায় সেগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে। তো আরেকটু ঘুরে ঘুরে দেখব। ছাদ বাগান ছাদে করা হয় না, ছাদ আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, 4 তলাতে যাওয়া হয় না, তবে বারান্দাতে টুকটাক করি আর কি। আর হ্যাঁ, ওইটাই আমি বলবো আর কি, যে সবারই আসলে এই ধরনের বিষয়গুলোতে এগিয়ে আসা উচিত, কারণ আমাদের সবার অস্তিত্বের সংকট এখন। আমি সবজি গাছ, যেহেতু মানে জায়গা কম নেয়, সবজি গাছ পছন্দ করি। ফলের গাছ তো আসলে একটু সময় নেয় বেশি ফল হতে, ধৈর্য দরকার হয় বেশি, কিন্তু সবজিগুলো যেহেতু সিজনাল মৌসুমি সবজিগুলো আমি বেশি পছন্দ করি। জায়গা নেয় কম এবং তাড়াতাড়ি মানে ফলন পাওয়া যায়, এটা আমার জন্য মনে হয় যে বেশি এনকারেজিং। পরিবেশের জন্য মানে কম জায়গা নেই, সুপারি গাছ, তাল গাছ। আমাদের তো এখন তো ওই যে বজ্রপাত বেশি হচ্ছে, একটা মানে ন্যাশনাল একটা ডিজাস্টার হিসাবে বজ্রপাত আছে। তো তাল গাছ যদি বেশি লাগানো যায়, একটা এলাকাতে যদি তাল গাছ বেশি থাকে ওই এলাকাতে বজ্রপাত হবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে মানে সবারই একটু দেখা দরকার আর কি, যেন মানুষের কাছে বিক্রিও করা যায়, মানুষকে সচেতনও করা যায়। মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও দর্শনার্থীর সংখ্যা নেহাতই কম নয়। সকাল থেকেই অসংখ্য বৃক্ষপ্রেমীকে মেলায় ঘুরতে ও গাছ কিনতে দেখা গেছে। হ্যাঁ, মেলায় তো অনেক গাছ আছে, এখানে ফল ফ্রুট, তারপরে বিভিন্ন কাঠ জাতীয় গাছ। আমাদের প্রতিনিয়ত মেলা হওয়া উচিত এবং আমাদের গাছ লাগানো উচিত। আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, এ কারণে আমাদের গাছ লাগানো খুবই জরুরি। সবাই যাতে আমরা 2-1টা গাছ লাগাই প্রতি বছর। এখানে অনেক প্রজাতির ফুল গাছ আছে, সুন্দর সুন্দর, বিভিন্ন নাম না জানা গাছও আছে অনেক। হ্যাঁ, আমাদের যাদের ছাদ আছে তারা ছাদগুলো না রেখে ফেলে আমরা গাছ লাগাতে পারি, বিভিন্ন ফুল গাছ, তারপর ফল গাছ, ছোট ছোট ফল গাছগুলো আমরা লাগাতে পারি। আমার ভাগ্না, একে নিয়ে আসছি, এ হাঁটবে না, সে একটা মালটা গাছ পছন্দ করছে, মালটাওয়ালা, তার কাছেই সে দাঁড়ানো ছিল। তারপরে আর কি আবার ঘাড়ে চড়তে পছন্দ করে, ঘাড়ে চড়ে এখন এই বৃক্ষ মেলা সে দেখতে আসে। হ্যাঁ, বাচ্চারা তো গাছ চেনে না বললেই চলে আমাদের যে শহরের জীবনে। এদেরকে গাছ চিনানোর জন্য বিশেষ করে বৃক্ষ মেলায় নিয়ে আসা উচিত। এখানে বিভিন্ন হাজার হাজার প্রজাতির গাছ আছে, এগুলা দেখানো উচিত, কোনটার কি নাম এগুলাও জানানো উচিত এবং জানা দরকার সবারই। তোমার নাম কি? বলো নাম বলো। বেচা কিনা মোটামুটি অতটা ভালো না আর কি, প্রথম অবস্থায় তো মানুষ এখনও জানতে পারে না, যদিও জানার পরে হয়তো বেচা কিনা একটু ভালো হবে আশা করছি। আর মেলাটা এবছর একটু ডেট পিছিয়ে গেছে বিভিন্ন জটিলতার কারণে। এখন এই কারণে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বিক্রিটা একটু কম হচ্ছে। গাছে ফল নেই পর্যাপ্ত, শুধু সাইটার জাতের যে ফলগুলো আছে এইটা আছে, আম দেখাতে পারছি না মানুষকে, যার কারণে মানুষ আকৃষ্ট হচ্ছে না, গাছ কিনতে আগ্রহী হচ্ছে না আর কি। আমাদের প্রায় 600+ জাতের ফল আছে এবং হচ্ছে গিয়ে শোভাবর্ধনকারী গাছ, ওষুধি গাছ, এছাড়া কাঠের গাছও আছে আমাদের কাছে। অর্কিড কালেকশন যদি একটু কম আমাদের, এটা হচ্ছে মানে কাস্টমারদের
সুবিধার্থে আমরা রাখছি আর কি। মূলত অর্কিডের নার্সারি না আমাদের, তো অর্কিড মোটামুটি সব স্টলেই আছে কম বেশি। যারা অর্কিড প্রেমী তারা অবশ্যই অর্কিড কিনতে আসলে পাবে এখানে। আমরা ফলের উপর বেশিরভাগ আর কি ফোকাস করছি, ফলটা মানুষকে দিতে চাচ্ছি। মালটার একটি ভেরিয়েন্ট, এটা হচ্ছে ভেরিকেটেড মালটা, থাই জাতের। এটা ভেরিকেটেড মালটা, পাশাপাশি এই যে এটা আছে, এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি মালটা। এটা কম বেশি 12 মাস ফলন দিবে, একদিকে বড় ফল থাকবে আর একদিকে আবার ছোটো বের হবে এরকম। এইটা হচ্ছে জাম্বুরা, এটা হচ্ছে থাই জাম্বুরা, আমাদের দেশি না কিন্তু। থাইটা ভেতরে সাদা হয়, খুব বড় একটা সাইজ হয়, খুবই মিষ্টি। হচ্ছে থাই লঙ্গান, থাই লঙ্গান। তারপরে এইটা হচ্ছে অ্যাভোকাডো, অ্যাভোকাডোর ধরা গাছ যে সামনে আমাদের আছে এখানে দেখবেন, সে অ্যাভোকাডো। তারপর রামবুটান আছে, লঙ্গান, এপ্রিকট, অ্যাবিউ, বিভিন্ন ফল আছে, বিদেশ থেকে আমরা আমদানি করি। এই গাছগুলো আমাদের দেশে পরীক্ষিত যে এই গাছগুলোতে ফল ধরে, এগুলো আমরা যাচাই বাছাই করে তারপরে চারা, মাতৃকলম চারা বিক্রি করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্টলে বিভিন্ন ধরনের গাছপালা আছে। আমরা একে একে এক একটি গাছ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি অ্যালোভেরা গাছ আছে, এরপরে শতমূল নামে আরেকটি গাছ আছে। এরপর এখানে আমরা একটি গাছের নাম দেখতে পাচ্ছি রাধাচূড়া, এটা খুবই আনকমন একটা গাছ। এরপরে আমরা যদি এদিকে তাকাই, এখানে আরেকটি গাছ আছে সোনালু নামে। এখানে আরও আছে সিলেটের সাতকরা গাছ, যেটা দেশব্যাপী অনেক জনপ্রিয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু গাছ আছে, যেমন হিজল নামে একটি গাছ আছে, এরপর আগরের গাছ আছে দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি জারুল নামে আরেকটি গাছ আছে। এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছি যে মেহদি নামে গাছ আছে, এবং আরেকটি গাছ আছে, এর নাম হচ্ছে ডুমুর। এখানে বট সহ নানান ধরনের প্রজাতির গাছ আছে, আপনারা মেলায় আসতে পারলে এগুলো দেখতে পারবেন। বেচা কিনা ভাই হয় কিন্তু কম, আগের তুলনায় অনেক কম, কারণ গরম বেশি, বৃষ্টি কম, এর জন্য মাল কিছু কম চলে। বর্ষাকালে যদি মেলাটা হয় তাই বেচা কিনাটা একটু বাড়ে, বেশি হয়, মানুষ গাছপালা কিনে। আর এখন তো প্রচণ্ড রোদ, এর জন্য আর কি বেচা কিনাটা একটু কম, মানুষজন কম বাইরে বাসা থেকে। স্পেশালি বলতে অনেক জাতের গাছ আছে, কিন্তু বেশি চলতেছে ইনডোর জাতীয় গাছ, যেমন এই ধরনের গাছগুলো বেশি চলতেছে, যেমন দেখার সৌন্দর্যর যে গাছগুলো, ইনডোর প্ল্যানের গাছগুলো বেশি চলে। আর ফলের গাছও টুকটাক চলতেছে, যেগুলো দরাইল ফলগুলো, ওগুলো আনকমন গাছগুলো চলতেছে। আমরা অ্যাকচুয়ালি সব ফ্রুটস নিয়ে, দেশি বিদেশি যত ফ্রুটস আছে সবগুলা ফ্রুটস নিয়ে, আম, কমলা, মালটা, আঙ্গুর বা আরও যেগুলো আছে। আমরা কাছে আম আছে প্রায় 300 ভ্যারাইটির মতো, এগুলা বাংলাদেশেও আছে, বাইরে থেকেও কালেকশন করা। কমলা, মালটা আছে প্রায় 200 ভ্যারাইটির মতো। এরকম করিয়া 140টা রকমের ফল নিয়ে 1200 প্রজাতির ফল আছে টোটাল। আমরা বিক্রি করবো অবশ্যই, কিন্তু মেইনলি উদ্দেশ্য জানান দেওয়া যে ফলগুলো আমরা, হ্যাঁ, সিলেটের মাটিত বা বাংলাদেশেও ফলগুলো সম্ভব। হ্যাঁ, আমরা যে বাইরে থেকে ফ্রুটস কিনে আনি, আমরা যে ওয়েদার, আমরা ক্লাইমেট, মাটি এগুলো আছে, তাও আমরা বাইরে থেকে কিনে আনি কিসের জন্য? হ্যাঁ, আমার চাচা তাই ইঞ্জিনিয়ার মানুষ, সিভিল ইঞ্জিনিয়ার। আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছি, গ্রাজুয়েশন। কিন্তু আমরা দেখলাম যে আমরা সিলেটের মাঝে বা বাংলাদেশেও এটা ছড়াইয়া দেওয়া উচিত, এটা কালেকশন করা। এখানে এক্সোটিক ফ্রুট সকল আছে, এই যে আম, লেট ভ্যারাইটি, এগুলা, এই আমটা দেখুন, এগুলা এই যে গাছে, এটা ভেনাস, আমেরিকা থেকে কালেকশন করা। এটা মাতৃ গাছ আমরা আসলে সেল করি না, একদম ছোটো চারা আছে, 3000 টাকা পড়বো। জি, ছাদ বাগানের লাগি বা বাণিজ্যিক বাগান সব কিছুর লাগি রেডি। এগুলো তো বাণিজ্যিক ভ্যারাইটি, যে লেট ভ্যারাইটি। এখন তো মার্কেটে আম নাই, তো কেউ যদি এটার বাগান করে তো বাণিজ্যিক আইটেম। সি টেস্ট এটা, তারপরে যেটা আছে লিটল জ্যাম, লেট ভ্যারাইটি, লেট। হ্যাঁ, এই যে সেপ্টেম্বরের শেষের দিকে, যে এখনও গাছে আছে, এটা আরও 2 সপ্তাহ থাকবো। এটা একদম ছোটো ছাড়া দিব আমরা, বড় ছাড়া নাই, এবং ছোটো ছাড়া পড়বো 3000 টাকা। ফল নাগেট এটাও এরকম, একদম ছোটো ছাড়া পড়বো 3000 টাকা। লেট এখানেও যেগুলো ফল ধরা সব লেট আমরা আনছি। এটা মাম্মি সাপোর্টের গাছ, এটা খুবই এক্সোটিক একটা ভ্যারাইটি, এটা বাংলাদেশেও নাই। 2-জনের কাছে হয়তো থাকতে পারে এক্সোটিক, মানে বিদেশি ফ্রুটস এলা কালেকশন করে তারার লাগিয়া। আমরাও কালেকশনের লাগিয়ে, আমরা একটা মেইন নার্সারি নাই আমরা উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য যে গার্ডেন। হ্যাঁ, এখন যখন গার্ডেন আমরা করছি তখন ভাবলাম যে এগুলো আনছি যখন তো জানাই মানুষ জানো কি এগুলা, কেউ যদি লাগাইতে চায় তার ছাদও নিয়ে লাগাও, কেউ যদি বাণিজ্যিক ভ্যারাইটি করতে চায়, সব কিন্তু বাণিজ্যিক আছে। বাণিজ্যিক মানে হচ্ছে গিয়া
ব্যবসার লাগে কেউ। এখন নর্মাল যে সবগুলা যে সিজন মতো আয়, তার আগে যদি আয় তো মার্কেট প্রাইস বাড়বো, পরে আয় মার্কেট প্রাইস বাড়বো, এরকমভাবে। অ্যাভোকাডো, এটা খুবই হেলদি, এই যে এটা অ্যাভোকাডো ফ্রুটস। এটা আমরা আমার চাচায় তাই লন্ডন যখন গেছিলা তখন ফ্রুট খাইছিলা, খাওয়ার পরে বীজ নিয়ে আইসলা, আনার পরে হইছিল। এখন এই গাছ 6 বছর হয়েছে এটার বয়স, ফ্রুট ধরছে। এটা আসলে যেহেতু বীজ থেকে উঠছে, সো এটা কোনো নাম নাই, আমরা এটা একটা নাম দিছি JM1। আমরা যেহেতু JM ট্রপিক্যাল ফুড পার্ক, সেখান থেকে নাম দিছি। এটা ছোটো চারা আছে, একদম ছোটো চারা আছে, 800 টাকা পড়বো বীজের চারা। জি জি, টবও হয়, মাটিতে হয়, সবখানেই হয়। এটা মাম্মি অ্যাপল, এটা আছে হোয়াইট সাপোর্টে। এটা হচ্ছে গিয়ে আমরা না মোটামুটি সব জায়গারই টপ 11 ভ্যারাইটি ম্যাঙ্গো। এটা আস্তা ওয়ার্ল্ডের যতগুলা ম্যাঙ্গো ভ্যারাইটি আছে তার মধ্যে সব থেকে বেস্ট ভ্যারাইটি। 11টা একই গাছও গ্রাফট করা, গাছ থেকে যাওয়ার পরে একই গাছও 11টা আম, 11টা ভ্যারাইটি। এই যে এই ডাল একটা ভ্যারাইটি, এই ডালটা ভ্যারাইটি, যে গ্রাফটিং করার গাছ। এটা এই গাছ সম্পূর্ণটা গাছ আপনার, এটা আমরা চাইলাম 50,000 টাকা, 50,000। এখানে 11টা ভ্যারাইটি মিলবে একই সাথে। এটা আপনি, এটা হচ্ছে গিয়ে যত্নের উপরে, গাছে অবশ্যই ফল দিব। এটা একটা কমলার ভ্যারাইটি, এটা যে কাশ্মীরি কিন্ন, এটা আগাম জাত। আমরা যে দেশে যে কমলাটা আছে এটা ধরার আগে, অনেক আগে ধরে, যে অলরেডি এটা পাকি গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এগুলা হারভেস্ট করার মতো রেডি। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছের নাম ফ্রিমন্ট ম্যান্ডারিন, আসলে এটা কি ধরনের গাছ? এটা একটা স্পেশাল ভ্যারাইটি মান্ডারিন, মানে কমলা যেটা। এটা আমরা যে আমেরিকা থেকে রিভারসাইড ইউনিভার্সিটির তারা নিজেরা ডেভেলপ করছে, অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এটা এখান থেকে আমরা কালেকশন করছি। মোটামুটি যে আশপাশে যেগুলো আছে, ফ্রি মোস্ট ওয়ারি সাতসুমা, তারপরে যে নিউ হল নাভেল, হ্যাঁ, তারপরে যে এখানে আছে এটা মোটামুটি বাংলাদেশে কমন মোরো ব্লাড অরেঞ্জ, ভিতরটা একটু রক্তাক্ত, হ্যাঁ, যে কালার এরকম মানে ব্লাডের মতো টেস্টি। আর এখানে আরেকটা দেখছি যে ব্লুম সুইট চিয়া, গ্রেপ ফ্রুট, এটা একটা হচ্ছে জাম্বুরা যেটা আছে। আচ্ছা, গ্রেপ ফ্রুট, এটা জাম্বুরার একটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, জাম্বুরার একটা ভ্যারাইটি। এরকম কমলা, মালটা, জাম্বুরা, তারপরে লেবু, ক্লেমেন্টিন, তারপরে ট্যাঙ্গর, এগুলো হচ্ছে আসলে ক্রস। ফিঙ্গার লাইম, এই যে আরেকটা দেখছি যে রেড ফিঙ্গার লাইম, এটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি এটা লেবুর মতো, এটা যে ভাঙলে দানা দানা টস করে বের হয়ে আসে। এইগুলা কালার হচ্ছে এই যে পিকচারে যেরকম জেনুইন পিকচার। এই যে ছোটো চারা আছে আমাদের কাছে, এটা ইউনিমার্টে পাওয়া যায় সম্ভবত। যে গতকালকে একজন আসছিলেন, ফলের দাম বলছেন পিস নাকি 1,000 টাকা। আচ্ছা, আপনাদের এখানে এটার দাম? আমাদের চারা আছে, একদম ছোটো চারা আছে, 2,500 টাকা পড়বে। আচ্ছা, অনেকগুলা গাছ লইছি ভাই, অত গাছের নাম হওয়া সম্ভব না। সময়ের কারণ মনে করেন রোদ বেশি, মানুষ রোদ কমলে আইব। আর মেলা তো হবার শুরু হয়েছে আপনার 3 দিন হয়েছে, আস্তে আস্তে জমবো, আস্তে আস্তে মানুষ আইব, দেখবো। ইনডোর এবং আউটডোরে যে আলাদাভাবে রাখা হয়েছে, এটা খুবই সুন্দর লাগছে। 2 দিন হইলো মেলা হয়েছে, আর তো কয়েকদিন থাকবো, তখন গিয়ে পারবো। সবার প্রতি দাওয়াত রইল, এখানে এসে সবার নিজ আঙ্গিনা একটা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। লাইলে মোটামুটি যাক বেচা কিনা বালা আছে, কোনো সমস্যা নাই। গাছ গাছালিও বালা, কাস্টমার আইতেছে, গাছ কিনতেছে, নিতেছে। আমার অনেক কালেকশন আছে। আপনার মনে করেন এই যে এটা হইছে গিয়া জারা লেবু, এটা হইলো সিলেটের ঐতিহ্য, যেটা 2 কেজি 2.5 কেজি হয়। হইলো ফুলাও পাতা, হ্যাঁ, যে ফুলাও রান্ধে হেভি সেন্ট। এটা মানে যে ফুলাও রানলে ফুলাওর মাঝে একটা সেন্ট আসে। আর এটা হচ্ছে ননি ফল, এটা হইলো ক্যান্সার প্রতিরোধের জন্য। এটা আপনার অনেক গুণাগুণ এবং ভালো, মানে ক্যান্সারও ভালো হয়। এটার নাম হলো ননি ফল। এটা আপনার মানে ফল বিক্রি হয় 1600 টাকা, 1500 টাকা কেজি। গাছের প্রাইস এমনি আমরা 500 করে বেশি, এবং মেলার লাগি 300-200 হইলে আমরা আর কি বিক্রি করি। মূলত বর্ষা মৌসুম তো জুন থেকে শুরু হয়, জুন থেকে জুলাই মাসের আগস্ট, এই বছরটা হয়তো 5 আগস্টে করার কারণে পরবর্তী নতুন সরকার পরিবর্তিত পরিস্থিতির কারণে অথবা আবার একটা স্পষ্ট একটা জানা না গেছে, দর্শনার্থীর সংখ্যা বাড়ে। আর দুপুর থেকে তখন কোনো ছিল না, 10টা পর্যন্ত তো এটা প্রায় 10টা থেকে শুরু হয়, আর জমজমাট হয়ে যাবে। আপনি দিনের মধ্যে প্রচুর লোক, কিন্তু আসলে আমরা আশা করতেছি আরও ব্যাপক লোক, কারণ সবার মধ্যে জানাজানি হয়ে গেছে, আছে
বিশেষত আমার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষ ছাদ বাগান বা টবের বাগান এই জাতীয় ফুল ফলের গাছগুলোর জন্য মানুষ বেশি আগ্রহী, যার কারণে শহরের মানুষগুলো বেশি আকৃষ্ট হয় এই বৃক্ষ মেলায়। আর এই কারণে আগামীতে বা বিকাল থেকেই দেখবেন প্রচুর লোকজন সাধারণ মানুষ আমরা ব্যাপকারে আমরা বৃক্ষরোপণের সবাইকে অংশগ্রহণ করতে চাই। আমাদের দেশের কোনো একটা ইঞ্চি মাটিও যেন খালি না থাকে, আমাদের সবুজে যেন আমাদের দেশটা হয়ে যায়, 25% বনভূমি যেন হয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য। মেলায় যেন বৃক্ষপ্রেমিক হয়ে যায়। মেলায় গাছের পাশাপাশি বীজ, সার, মাটি, টব, অর্গানিক খাদ্যপণ্য, ল্যান্ডস্কেপ ডিজাইন, টব বা গাছ রাখার বিভিন্ন আসবাবপত্র ও প্রদর্শনীয় বিক্রি করা হচ্ছে। সবার জন্য উন্মুক্ত এই বৃক্ষরোপণ মেলা। ছোট বড় সবাই আসবেন এই মেলায় উপভোগ করতে। সবুজে সাজবে ধরণী। আব্দুল্লাহ আল মামুন, আধুনিক কাগজ।